প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সাজিয়েছি আমার খুঁটিনাটি প্রতিদিনের কাজ, ডেইলি কাজগুলা কীরকম করে, একটু টুকিটাকি রান্নাবান্না আছে, সাথে আছে কাপড় চোপড়গুলা কীভাবে এখানে কানাডাতে আমরা ধুই। এরপরে ঘর ঝাড়ু দিলাম, বিকালবেলা ছেলে আবার খাবার নিয়ে আসলো। সব কিছু মিলাইয়েই আজকের ভিডিওটা আমার। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার সাথে থাকেন সবাই, আর আমার রান্নাবান্না খুঁটিনাটি কাজটুকু আপনারা এনজয় করেন। তো এখানে দেখতেছেন আমি আমার চিকেনটা রান্না বসাই দিছি। অলমোস্ট গল্প করতে করতে চিকেনটা হয়ে গেছে। তো আজকে আর সব রেসিপি দেখাবো না। তো এখানে আমি আজকে রান্না করব চিকেন একটু আলু দিয়ে। আলুটা আমি আগে একটু ফ্রাই করে নিয়ে নিছি, আর এইদিকে চিড়াটা ঝুলটাও দিয়ে দিছি। এই দেখেন না, এই পর্যন্ত যারা একটা লাইক দেও নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। এই যে আমার চালমটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে রেখে দেব। যখন চালমটা গরম থাকে কালারটা এত সুন্দর হয়ে আসে না, একটু ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে কালারটা আসে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, একটা লাইক দিবেন, একটা সুন্দর কমেন্টস দিবেন। আর এই সুন্দর কমেন্টস ধরে ধরেই আমি আপনাদের ভিডিওগুলা দেখে আসব। এই দেখেন আমার চিকেনটা রান্না হয়ে গেছে আর সুন্দরই হয়েছে, ঝুলঝুল। আর এইদিকে আমার এই যে ইসা মাছ, বড় চিংড়িগুলা দিয়ে ভেজিটেবল রান্না করব। চিংড়িগুলো একটু বড় বড় ছিল, তাই আমি একটা দিয়ে 2 টুকরা করে নিয়েছি। এখন আমি ভেজিটেবলটা রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। তো আজকে চিকেন দিয়ে আলু রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবলটাই রান্না করব আজকের রান্না। তো এই দেখেন আমার চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিব। এই যে এখানে ভেজিটেবল আছে, ফুলকপি, ব্রকলি, ক্যারট আছে আর 2টা আলু আছে। এই যে ভেজিটেবলটা রান্না করে নিব আজকে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত দূর নিয়ে আসার জন্য। প্লিজ এরকম সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন হইতেছে কমেন্টস করবেন। আপনারা কি কি ভিডিও দেখতে চান, আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা কমেন্টস করবেন আমাকে, আর প্লিজ সবাই সাপোর্ট করে আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে আছি। এই যে এইদিকে আমার ভেজিটেবলটা হয়ে গেছে, এই যে সুন্দর করে মাখা মাখা করে নিয়ে নিছি। আর এই যে এখন কাপড়গুলা ধুবো, কাপড়ের রেডি করলাম এক জুড়ি। এখন আস্তে আস্তে এই দেখেন সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে আমাকে। আমার গ্যারেজের ভিতরে হলো আমার ওয়াশিং মেশিনগুলা। এই যে আমার ওয়াশিং মেশিন, একটা হলো কাপড় ধোয়ার আর একটা হলো শুকানের। আর এই যে আমার কাপড়ের জুড়ি। তো আস্তে আস্তে কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিব। এই যে মেশিনে দিতেছি আস্তে আস্তে। তো আমার মেশিনগুলা হলো আমার গ্যারেজের ভিতরে 2টাই মেশিন। তো কাপড়গুলা দিয়ে রেখে দেব, আর উপরে গিয়ে আস্তে আস্তে আমার বাকি কাজগুলা করব। এই পর্যন্ত যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর এই যে আছে কাপড় ধোয়ার টাইল। তো কাপড় ধোয়ার পাউডারগুলাও নিয়ে আসি, মাঝে মাঝে এইরকমগুলাও নিয়ে আসি। তো এগুলো আনলে একটা দিয়ে দিলেন আপনি। এই যে সেন্ট হওয়ার পারফিউমার এগুলাও থাকে এটার ভিতরে। আর গুঁড়াটা আনলে আপনি এক্সট্রা আবার সেন্ট হওয়ার এগুলাও কিনে আনতে হয়। তো যেটা যেরকম স্টোরে গেলে সামনে পাই এইটাই নিয়ে আসি। এই যে আমার কাপড়গুলা দিয়ে এখন মেশিনটা অন করে দিয়ে আমি আমার বাকি কাজগুলা করব। এই যে আস্তে আস্তে কাপড়গুলা হতে থাকবে। 54 মিনিট দিছে। তো 1 ঘন্টা পরে যখনই আপনি আসবেন এসে পাবেন আপনার কাপড় রেডি হয়ে গেলে একটা সাইলেন্ট বাজাবে, আপনি আসতে পারেন, তা না পরেই আসতে পারেন। আর এখানে হলো কাপড়ের শুকানোর মেশিনে মেয়েটা কাপড় ধুইছিল গতকালকে, শুকাইছিল নেয় নাই। তো আমি এইগুলা নিয়ে যাব সাথে করে ওর কাপড়গুলা, আর মেশিনটা ক্লিন করে দিয়ে যাব। যখন আমার কাপড়গুলা ধোয়া হবে তখন আমি এই মেশিনেই শুকানির জন্য আমি দিয়ে দেব। তো শুকানির আগে মেশিনটা আপনাকে এই যে একটা চাটা আছে ওইটাতে ক্লিন করে, ওই যে জাড়িয়া এই যে ময়লাগুলা কাপড় শুকানির পরে এই সবগুলাই এখানে জমা হয় আসিয়া। তো এটা আপনি ক্লিন করে আবার জায়গা মতো রেখে যাবেন।
তো এই যে সুন্দর করে আমি ক্লিন করে এখন জায়গা মতো এটারে বসাইয়া দিয়ে যাইতেছি। পরে যখন আমার কাপড়গুলা ধোয়া হয়ে যাবে তখন আবার আমি আসা শুকাইতে দিয়ে যাব। তো এখানে আমি রেখে চলে গেলাম, উপরে আসলাম, এসে দেখি ওই যে আমার মিমিটা আমার ছেলের পায়ে 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 ঘুরতেছে, খাবার খাবে এখন। ওই দেখেন সুন্দর করে ঘুরতেছে, খাবার দিতে হবে ওকে এখন। প্রতিদিনই জানি না খাবার খেতে আসলেই ওর খেলনার একটা আছে, ওখানেই দেখেন না 2 পা দিয়ে উপরে উঠি, হাত পাগুলা লম্বা করবে। এখানে যে খাবার খাবে, ছেলে খাবার দিতেছে ওকে, আর চেয়ে চেয়ে দেখতেছে আমি যে ওরে দেখতেছি। এই যে সুন্দর করে এখন ওর খাবারগুলা খাবে, আর আমি যাইতেছি আমার কাজ করতে। আমার তো কাজ রয়ে গেছে। এই যে এখন একটু গড়গুলা সব একটু ঝাড়ু দিলাম, দিয়ে এই যে হলুদের মাঝখানেই আসছি টুকিটাকি এখন ক্লিন করে ওইগুলা নিয়ে যাব। তো সারা গড় ঝাড়ু দিলাম, উপর দিছি, নিচের দিকে আর যাই নাই আজকে ঝাড়ু দিতে। তো মাঝে মধ্যে এই হুড়ন দিয়েও ঝাড়ু দেয়, মাঝে মধ্যে মেশিনটাও আছে ওইটা দিয়েও ঝাড়ু দেয়। তো সন্ধ্যাবেলা আমার ছেলে আবার খাবার নিয়ে আসলো, পুলেরুশ হলো, পুলেটা হলো ফ্রেঞ্চে বলে, হ্যাঁ পুলেরুশ। তো ওই যে চিকেনের কি খাবারগুলা নিয়ে আসছে বড় ছেলেটা, আইসাই খুলে ওর নিয়ে চলে গেছে, আর আমাদেরকে 3টা দিয়ে গেছে, ছোটো ছেলে, আমি আর আমার মেয়েকে। এই যে খাবারগুলা সো ইয়াম্মি, এইগুলা অনেক মজার খাবার আছে। এই যে চিকেন দিয়ে সস দিয়ে, আর সাথে আছে সালাদ টালাদ এইগুলা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, বাই বাই।